আসসালামু আলাইকুম। শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক দিনক্ষণের বিশেষ আয়োজনে। সম্পাদকের টেবিল থেকে ন্যায় বিচারের পথে স্বদেশ। সঙ্গে আছি রুবাইয়া। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ন্যায় বিচারের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শেখ হাসিনার সময় বাংলাদেশে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধের নাম গুম। ভয় ভীতি উপেক্ষা করে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দায়ের করা হয়। আর এর মাধ্যমে রাষ্ট্র সত্যিকার অর্থে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় যাত্রা শুরু করেছে, যা গত 17 বছরে হারিয়ে গিয়েছিল। রাষ্ট্র গঠন একটি সামাজিক চুক্তি, কিন্তু রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হল ন্যায় বিচার। এটি মৌলিক ও সর্বজন স্বীকৃত নীতি। ন্যায় বিচার এমন একটি কাঠামো যার ওপর রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা টিকে থাকে। পঞ্চম শতকে সেন্ট অগাস্টিন বলেন, উইদাউট জাস্টিস হোয়াট আর কিংডমস বাট গ্রেট রবারিস। অর্থাৎ ন্যায় বিচার ছাড়া রাজ্য বলতে আসলে বড় ধরনের ডাকাতির সংগঠন ছাড়া আর কিছু নয়। এই ধারণাকেই আধুনিক চিন্তাবিদ ও মানবাধিকার কর্মীরা বলে থাকেন, হোয়ার দেয়ার ইজ নো জাস্টিস দেয়ার ইজ নো পিচ। অর্থাৎ যেখানে ন্যায় বিচার নেই সেখানে শান্তি ও রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন। ন্যায় বিচারের ধারণা আবার প্রতিষ্ঠিত সমতার ভিত্তিতে, অর্থাৎ সব নাগরিক ধর্ম, বর্ণ, লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই আইনের চোখে সমান। আর রাষ্ট্র তখনই টেকসই হয় যখন আইনের শাসন বিদ্যমান থাকে ন্যায় বিচারের ভিত্তিতে। অর্থাৎ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। এর ব্যত্যয় ঘটলে আমরা ডাকাতের রাজ্যে উপনীত হই। গত 17 বছর আমরা একটি ডাকাতির রাজ্যে বসবাসরত ছিলাম। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ করতে গিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই একই কথা বলেছেন। 36 জুলাই হাসিনার পলায়নকে এ কারণেই ছাত্র জনতা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে থাকেন। যুগান্তকারী সাহসী এই অভিযোগপত্র দাখিলকে কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজে। বিশেষ করে এই অভিযোগের সাথে একটি রাষ্ট্রীয় বাহিনীর কিছু সার্ভিং অফিসারকে ঘিরে এই গুজবের সৃষ্টি। একটি মহল সুচিন্তিতভাবে রংচং ছড়িয়ে কিছু অফিসারের অপকর্মকে ঘিরে পুরো বাহিনীটিকে ডিমোরালাইজ করতে উঠে পড়ে লেগেছেন। অথচ প্রতিটি প্রতিষ্ঠান গড়ে ওঠে তার নিজস্ব কিছু নিয়মানুবর্তিতার ভিত্তিতে। বৈরী পরিস্থিতিতে নানা কারণে হয়তো প্রতিষ্ঠানগুলো নিজের নিয়মকানুন সময়মতো সঠিকভাবে অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যত্যয় হয়তো আরও কিছু ব্যক্তিকে উৎসাহিত করেও থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে পুরো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই প্রতিষ্ঠানকে আবার সঠিক জায়গায় আনা অসম্ভব। প্রতিষ্ঠানকেও ভাবতে হবে, কোনো ব্যক্তি কখনো প্রতিষ্ঠানের উপরে নয়, কোনো ব্যক্তির দায় প্রাতিষ্ঠানিক দায় নয়। কিন্তু ইন্ডেমনিটি ন্যায় বিচারের পথকে রুদ্ধ করে, প্রাতিষ্ঠানিক সংস্কারকে ব্যাহত করে। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে এখনও অস্থিরতার অবসান হয়নি। বিগত 17 বছরের অগণতান্ত্রিক শাসন আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে মারাত্মকভাবে রূপান্তরিত করেছে। সমাজের মাঝে নানা রকম বিভ্রান্তিকর উপাদান যেমন ছড়িয়ে আছে, তেমনি বসবাস করছে নানাবিধ অস্থিরতা ও হতাশার পাহাড়। দ্রুত গণতান্ত্রিক ও ন্যায়বিচার ব্যবস্থায় ফিরতে না পারলে ওই অস্থিরতা ও হতাশাকে সহনীয় মাত্রায় প্রশমিত করা অসম্ভব হয়ে উঠবে। মনে রাখতে হবে, প্রতিবেশী শত্রুভাবাপন্ন দেশটি আমাদের
অস্থিতিশীল করার সকল উস্কানি ও কৌশলকে ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে। পলাতক ফ্যাসিস্টদের শীর্ষস্থানীয় প্রায় ৩,০০০ ব্যক্তিকে তারা আশ্রয় দিয়েছে। লালন পালন করছে আমাদের লেবেনচুষ খাওয়ানোর জন্য নয়। সুতরাং সব পক্ষকে সংযুক্ত হতে হবে কথায় ও কর্মে। রাষ্ট্র ও সার্বভৌমত্বকে রক্ষায় সব পক্ষকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে।